সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক আমি ওকে ক্ষমা করতে পারিনি। দেখো সালমা, যাই কারণ হোক না কেন, ও একজন পেশেন্ট, আর ডাক্তার হিসেবে ওকে সুস্থ করা আমাদের কর্তব্য। তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমি ওর সামনে যেতে চাই না। তা বললে তো হবে না সালমা। সামান্য একটা ভুলের কারণে একটা ছেলে হোল লাইফ পাগলের মতো জীবন কাটাবে, আর তুমি একজন ডাক্তার হয়ে চুপচাপ দেখবে? দেখো রাজ, ও তোমার কাছে জীবিত থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেকদিন আগেই মারা গেছে। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই মেয়েটার বাড়ি চেনো? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আমি বলছিলাম, ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? কেন? আমার একটা বিষয় ডাউট হচ্ছে। যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোঁকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো। কি ব্যাপার তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। কি সত্যি কথা? সত্যি কথা বলতে, আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। আসলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ছি! সালমা, সালমা শান্ত হও। ওকে কিছু বলার দরকার নেই। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজ টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে তুলবো। ভেরি গুড, আমিও এটাই চাই। চলো। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে।